পাল্টি ঘর, ভালো উপায়পত্র করে। আর ময়নার ছবি দেখে তার বাড়ির লোকজন তো খুব পছন্দ। বাহ, কিন্তু হলে কি হবে, আমার মেয়ে এখন বেঁকে বসেছে। সে কি? কেন? কেন আবার? শহরে পড়তে গিয়ে ডানা গজিয়েছে। সে নাকি নিজের পছন্দে বিয়ে করবে। কলেজেরই কোন একটা ছেলের সাথে নাকি আশনাই পাতিয়েছে। সৌদি কাকা, এই আবার কি কথা? এই যে নিজের মেয়ে ময়না তোমার, এমন ভাবে কেউ কথা বল? তুমি তো কথা বলছো একদম সেই রায় সাহেবের মতো। আচ্ছা, একটা মানুষের নিজের পছন্দ অপছন্দ থাকতে নেই? সেই অপছন্দ অপছন্দের দাম দিতে গিয়েই তো আমার কাল ঘাম ছুটে যাচ্ছে সোম। মা মরা মেয়ে, তাই ছোটবেলা থেকে যা চেয়েছে কোনো কিছুতে আমি না করিনি, সব কিছু মুখ বুঝে সহ্য করেছি। কিন্তু কোন একটা চালচুলোহীন ছেলে যাকে আমি চিনি না জানি না, তার হাতে আমার একমাত্র মেয়েটাকে তুলে দেবো? না 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 না, তুই যাই বল সোম, আমি পারবো না। আমি ময়নাকে পরিষ্কার জানিয়ে দিয়েছি, সামনের কোনো একটা শুভ দিন দেখে ওর ঘাড় ধরে আমি বিয়ের পিড়িতে বসাবো। হ্যাঁ, এমনি ফোন। শোনো সৌদি কাকা, বলছি তুমি ওরম করো না। আরে এত মাথা গরম করলে চলে নাকি? তুমি নিজের হাতে ব্যাপারটাকে সামলাও, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে ভালো হবে। তুমি কথাবার্তা বলো। আর সেরকম হলে তুমি আমাকে ফোন করবে, আমাকে বাড়িতে আছি, বাড়িতে চলে আসবে, বা ডেকে নেবে, যা হোক একটা করবে। আমি ওনার সাথে কথা বলবো, তাহলে হবে তো? তাহলে তো খুব ভালো হয় সোম। ঠিক আছে, ঠিক আছে, এসো এসো। আমি ওই রাতের জন্য একটু কুটনো কেটে রাখছিলাম। আচ্ছা, যে কাজটা তুমি পারো না সেটা কেন করতে যাও বলো তো? কথাই তো হয়ে গেল যে আলু ভাজা রুটি হবে রাত্রে, সকালের তরকারি আছে। হ্যাঁ মিমি, তাই জন্যই তো আমি আলুটা কেটে রাখছিলাম। আচ্ছা, আলু ভাজার আলু কেমন করে কাটে তাও তুমি জানো না? আলু ভাজার আলু হয় লম্বা লম্বা কাঠির মতো কাটে, আর নইলে গোল গোল করে কাটে। আর তুমি তো ডুমো ডুমো করে আলু কেটেছো, ওটাতে তো তরকারি হবে, মানে তরকারিতে দেয়। এ বাবা তাই তো আমি না একদম খেয়াল করিনি মিমি। আমি আসলে অন্য হ্যাঁ, সেই তো খেয়াল করবে কি করে বলো? সারাক্ষণ যদি নিজের মনের মধ্যে কেউ মতলব আটে, তার কি করে খেয়াল থাকবে, তাই না? রত্না, কি হচ্ছে এসব? পার্বতীকে এইভাবে কথা বলছিস কেন? না, কি ভুল বলেছি বাবা? ঠিকই তো বলেছি। আরে ও তো সারাক্ষণ ভেবে যাচ্ছে নিজের পরিবারকে কি করে ও সুরক্ষিত রাখবে। সামান্য আলু কাটতে ভুল হয়েছে বলে পরিবার তুলে কথা বলো না রত্না। আমি আবার কেটে দিচ্ছি। মা, তোমার ছেলের বউকে বলে দাও যে ওদের পরিবারের মতো আমাদের কিন্তু পাপের টাকায় সংসার চলে না। হ্যাঁ সোম, সোম, হ্যাঁ বলো। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, আমি ওই কাজে বেরোচ্ছি। ওই রাস্তাঘাট যে কাজগুলো ছিল না, ওই সমস্ত কাজকর্মগুলো করতে হবে, সেইগুলোর জন্য আর কি। আমার দিকে তাকাও। বলো না। তোমাকে বলছি না আমার দিকে তাকাও। কোথায় যাচ্ছ সোম? আমি ওই রাস্তার যে মেরামতের কাজগুলো ছিল, সেই সমস্ত কাজগুলো তো এতদিন ধরে জমা ছিল, ওগুলো সমস্ত শেষ করতে হবে। তো সেই শৈশবগুলো করাতে হবে, সেগুলোর জন্যই আমাকে বেরোতে হচ্ছে। মিথ্যে তো বলতে পারো না, তো যেটা পারো না সেটা করতে যাও কেন? বলো না, কোথায় যাচ্ছ? কি হলো সোম, বলো কোথায় যাচ্ছ? আমি ওই তথ্য প্রমাণ পেয়েছি, সেটাই জোগাড় করতে যাচ্ছি আর কি। তথ্য প্রমাণ? তুমি না না, কুটলেকে কেউ চেনেই না, নামই শোনেনি। আমি বরঞ্চ সবাইকে জিজ্ঞেস করেছি, কেউ জানিই না বল। আমি নিজে থেকে ওই পাশের বিভিন্ন গ্রামে ফোন করে জানার চেষ্টা করছি কাউকে চেনে কিনা। তাহলে একজন ফোন করেছে, অচেনা নম্বর থেকে ফোন করে বলল যে, কে বলছেন? বলছি তার চেয়েও বেশি জরুরি পার্থসারথী রায় তার অপরাধের সাজা পাক। আপনি জানেন? এও জানি তার বিরুদ্ধে কি কি প্রমাণ আছে। যদি সেগুলো লাগে চলে আসুন আজ রাতে। কোথায় যাব? আলকাপুরের মাঠ পেরিয়ে পুরো শিব মন্দিরের কাছে। যদি কাউকে সঙ্গে নিয়ে আসেন তাহলে এই প্রমাণ কিন্তু আপনার হাতে আর কোনোদিন পৌঁছবে না। নাম পরিচয় কিছু বললো না তোমাকে? আশ্চর্য, নাম পরিচয় ছাড়া একটা মানুষ এরকম ফোন করে অযাচিত ভাবে তোমাকে কেন হেল্প করতে চাইবে সোম?
সোম, সোম, আমার মনে হচ্ছে কি এটা কোনো ট্র্যাপ, কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। না না, কে ফাঁসাবে আমাকে? এই ভুবনপুরে প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে। যে মানুষ অনেক মানুষের ভালোবাসা পায়, সেই মানুষ অনেক মানুষের ঈর্ষারও পাত্র হয় সোম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ মানলাম কেউ আমাকে ঈর্ষা করে, কিন্তু যে যে ভদ্রলোক বা যে লোকটা আমাকে ফোন করেছিল সে তো নিজেই বলছে যে রায় সাহেবের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ সে আমাকে তুলে দেবে। তাহলে তাহলে সে আমাকে ফাঁসাতে যাবে কেন? আচ্ছা সোম, তুমি কেন প্রথমেই বিশ্বাস করে নিচ্ছ যে তোমাকে প্রমাণ দেওয়ার জন্য ডাকছে? ফাঁসানোর জন্যও তো ডাকতে পারে। দেখো পারু, সব মানুষের ভেতরে একজন সুন্দর মানুষ লুকিয়ে আছে। আচ্ছা তুমি বলো, প্রতাপকে আমরা কি দেখেছি, কিরম মানুষ ছিল, আর তার থেকেও কেমন কেমন হয়ে গেছে বলো? এ তো চোখের সামনে উদাহরণ আছে। আমার বাবা আর আমার দাদা এক নয় সোম। আমার বাবার হাত পা যদি চলে তার মানে তার অনেক আগে বাবার মাথাটা চলছে। দেখো, যে মানুষ নিজের স্বার্থের জন্য নিজের মেয়েকে কিডন্যাপ করতে পারে, নিজের সব থেকে প্রিয় ছেলেকে খুন করার চেষ্টা করতে পারে, সে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তুমি বুঝতে পারছো তো? জানি পারু, উনি ভুবনপুরের মানুষের কম ক্ষতি করেননি। তারপরে দেখো, যে ভুবনপুরের মানুষ একদিন চুপ করে থাকতো তারা এখন বলতে শিখেছে, প্রতিবাদ করতে শিখেছে। তারা মুখ খুলেছে, তারা তারা প্রতিবাদ করছে। দেখো পারু, হতে পারে তাদের মধ্যে কেউ ফোন করেছিল, সে সে নিজের নামটা জানাতে চাইছে না। পারু, দেরি করলে চলবে না, আমার দেরি হয়ে যাবে, আমাকে বেরোতে হবে। না সোম, আমি তোমাকে এভাবে কোথাও যেতে দেবো না। আচ্ছা পারু, কেন এরকম করছো? আমাকে যেতে হবে, লক্ষ্মীটি এরকম করো না। বেশ, তাহলে আমিও এখানে থাকবো না।